আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন রেসিপি ভিডিওতে। আজকে আমি তৈরি করব আলু দিয়ে গরুর মাংস। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। সবগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 3 চা চামচ আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটার সাথে জিরা বাটাও আছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, পাশাপাশি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়া। এখানে মরিচটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আমি একটু ঝালটা বেশি দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি 1 চা চামচ। সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারুচিনি। এখন দিয়ে দিব ধুয়ে রাখা মাংসগুলো। আমি এখানে মাংসটা আগেই ধুয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে মাংসটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ কষিয়ে নিব। মাংস কষানো হয়ে গেছে। মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। এইদিকে আমি 2টা আলুর মতো কেটে নিয়েছি। এখন আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলুগুলো। একটু সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবো মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা প্রায় হয়েই গিয়েছে। এখন দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া। আদা রসুন বাটার সঙ্গে জিরা গুঁড়া দেওয়া ছিল, তবুও আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এখন জাস্ট নামিয়ে নিব। তো এই তো ফাইনালি তৈরি হয়ে গেল আলু দিয়ে গরুর মাংস। গরুর মাংসটা দেখতেই খুব লোভনীয় লাগছে, খেতেও খুব মজা হয়েছিল মাশাআল্লাহ। তো আশা করি আমার রেসিপিটি সবার ভালো লেগেছে। আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।